ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আছেন রিপোর্টার বুলবুল রেজা। সরাসরি যাচ্ছি তার কাছে। রেজা, রাত ৮টা থেকে প্রায় ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তারা চেয়েছিলেন যেন পুলিশের ব্যারিকেড, অর্থাৎ পুলিশ সেখানে অবস্থান করছিল, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যাওয়ার জন্য এখানে জড়ো হয়েছিলেন, কিন্তু পুলিশ সেখানে তাদেরকে যেতে দেয়নি। এবং এই ১ ঘন্টায় আমরা দেখেছি তারা পুলিশকে উত্ত্যক্ত করার জন্য নানা ধরনের স্লোগান দিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তারা জানতে চেয়েছে যে আসলে তারা কোন বিসিএস এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা কততম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা কোটা থেকে না মেধা তালিকা থেকে উত্তীর্ণ হয়েছে। এই ধরনের নানা রকম প্রশ্ন পুলিশ কর্মকর্তাদের কিন্তু তারা কাছে জানতে চেয়েছেন। পাশাপাশি এখানে যারা দায়িত্বরত পুলিশের কর্মকর্তা ছিলেন তাদেরকে কাপুরুষ, তাদেরকে বোবা, এই ধরনের কথাও কিন্তু বলেছেন পুলিশ। আমরা যতটুকু দেখেছি একদম কাছ থেকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে কিন্তু এই বিষয়গুলোকে মোকাবেলা করেছেন। কোনো ধরনের উত্তর তারা দেননি। তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের যে কর্মসূচি তারা পালন করে যেন তাদের নিজ নিজ হলে ফিরে যায়। আমরা ৯টার ৫-৬ মিনিট আগে দেখেছি যে এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন, অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকারীরা, তারা এই জায়গাটি ত্যাগ করেছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে তারা এখন ফিরে গেছেন। তারা যেটি অনানুষ্ঠানিকভাবে অর্থাৎ মৌখিকভাবে জানিয়েছেন, গণমাধ্যমে কথা বলেননি, যে তাদের আগামীকালকের যে কর্মসূচি বা পরবর্তী কর্মসূচি কি হবে সেটি আমরা জানতে চেয়েছিলাম। তারা যেটি জানিয়েছেন যে আপাতত আজকে তারা কোনো ধরনের কর্মসূচি পালন করবেন, কর্মসূচির ঘোষণা দিবেন না, অর্থাৎ আগামীকাল কি কর্মসূচি সেটির ঘোষণা দিবেন না। আগামীকালকে আশুরা, এই উপলক্ষে তারা আগামীকালকে পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা ঘোষণা করবে। তাদের যারা আন্দোলনকারী রয়েছেন, এখানে যারা সমন্বয়ক বা অন্য যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করার পরপরই কিন্তু তারা হয়তো আগামীকাল সংবাদ সম্মেলন বা অন্য কোনো উপায়ে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে।